জামাতের দিকে তাকান। জুলাইয়ের পর তারা সরকারকে সর্বাত্মকভাবে সমর্থন করেছে। দলটির নিবন্ধন হচ্ছে না। জামাত চাইলে আন্দোলনে যেতে পারত। বড় আন্দোলন ঘটানোর সামর্থ্য জামাতের আছে। এতে কেউ দ্বিমত করবে না। জামাতের আরেক নেতা এটিএম আজহার, যিনি এখনো জেলে বন্দী আছেন, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। বারবার শুনানি পেছানো হচ্ছে। অথচ তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল তারাই বলছে এটিএম আজহার নির্দোষ। হাসিনা আমাদেরকে জোর করে, জীবনের ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষী নিয়েছে। জামাত আন্দোলনে যায় না কেন? এজন্য জামাতের লোকেরাই জামাতকে গালিগালাজ করে। তবুও জামাত অস্থিরতা সৃষ্টি করে নাই। জামাত 1990 সালে ব্যালেন্স রেখেছে। বিনা শরিকানায় তারা বিএনপিকে সমর্থন দিয়েছে। জামাত 1996-তে বিএনপিকে সমর্থন দেয় নাই। আমার মতে এর কারণ দুইটা। সেকালে শাহবাগীদের ফাঁদে পড়ে গোলাম আজমের নাগরিকত্ব নিয়ে তালবাহানা এবং তত্ত্বাবধায়ক সরকারকে না মানা। এখনও এই ক্রান্তিকালে আমরা দেখতে পাচ্ছি জামাতের রোল সর্বোচ্চ বেটা। তারা অভ্যুত্থানে সরকারকে বিপদে ফেলে নাই, বরঞ্চ শাহবাগী শর্ত মেনে জামাতকে রাজনীতি করতে হবে, ইসলামী রাষ্ট্রকল্প ছাড়তে হবে ইত্যাদি বলে জামাতকে মাইনাসের সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। এরপরও জামাত স্থিতিশীল। ব্যালেন্স, পলিটিক্স, আদালতের আস্থা, সরকারের প্রতি আস্থা সবই তারা দেখিয়েছে। এরপরে জামাতকে টার্গেট করা হয়েছে, কারণ এর পুরোটাই ভারতীয় প্রকল্প। দেশের উচিত জামাতকে নিয়ে ভাবা। হোয়াট ইজ জামাত ফর বাংলাদেশ? এই নিয়ে রিথিঙ্কিং করতে হবে। জামাত মাইনাসের যে কোনো প্রকল্প ধূলিসাৎ করতে না পারলে রাজনীতির মাঠে ব্যালেন্স থাকবে না। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না।